আসসালামু আলাইকুম। কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? আজকে তোমাদের জন্য উপস্থিত হয়েছি চতুর্থ শ্রেণীর পঞ্চম অধ্যায়ের ৬৭ পাতার গাণিতিক বাক্য অধ্যায় নিয়ে। এই অধ্যায়ে আমরা জানতে পারবো যে গাণিতিক প্রতীকগুলো সম্পর্কে এবং গাণিতিক অঙ্ক কিভাবে সমাধান করতে হয় সেই সব বিষয়ে এই অধ্যায়ে জানতে পারবো। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে আমাদের চেনা প্রতীকগুলো খুঁজে বের করি। এই প্রতীকগুলো আমাদের পরিচিত, আমরা বিভিন্ন সময় ব্যবহার করে থাকি, কিন্তু সঠিক নাম হয়তো আমরা জানি না। আজকে আমরা নামগুলো জানার চেষ্টা করব। এখানে প্রথমে দেখো যে চিহ্নগুলো আছে, যোগ, ক, দুই, সমান, গুণ, এটা প্রথম বন্ধনী, এটা হচ্ছে তোমার আহ ক্ষুদ্রতর নয়, এটা হচ্ছে বৃহত্তর। এখানে দেখতে পাচ্ছ বিয়োগ চিহ্ন নয়, দ্বিতীয় বন্ধনী, এরপরে ক্ষুদ্রতর, এরপরে আছে ফাঁকা ঘর, খালি ঘর যাকে বলে আমরা, তৃতীয় বন্ধনী, সমান নয়, শূন্য, এক, এরপরে বৃহত্তর নয়, ছয়, ভাগ। উপরের গাণিতিক প্রতীকগুলোকে লক্ষ্য করি। আমরা এই গাণিতিক প্রতীকগুলো একটু ভালো করে লক্ষ্য করি, প্রতীকগুলোকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করার চেষ্টা করি। এই যে ছেলেটিকে দেখতে পাচ্ছ, এ বলছে যে আমি বিভিন্ন প্রতীক খুঁজে পেয়েছি, অর্থাৎ এই প্রতীকগুলোকে চিনে ফেলেছি। এখন চলো, মেয়েটি বলে চলো আমরা এগুলোর নাম জানতে চেষ্টা করি। তাহলে মেয়েটি বললো যে আমরা এই প্রতীকগুলোর সঠিক নাম জেনে নেওয়ার চেষ্টা করি। এগুলো আমাদেরকে নিচে জানানো হচ্ছে। দেখো, যে প্রতীকগুলো সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় সংখ্যা প্রতীক। আমরা গণিত করতে যেয়ে দেখবা ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ এগুলো প্রতিনিয়তই ব্যবহার করে থাকি। তাহলে এই যে প্রতীকগুলো আমরা দেখছি, এই জাতীয় প্রতীককে বলা হবে সংখ্যা প্রতীক। উপরে আমরা দেখতে পাচ্ছি ২, ৯, ০, ১, ৬ এগুলো সংখ্যা প্রতীক। আর তারপরে তার নিচে দেখো এই যে দ্বিতীয় যে ঘরটাতে লেখা আছে, যে প্রতীকগুলো ৪টি প্রক্রিয়ার জন্য ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় প্রক্রিয়া প্রতীক। প্রক্রিয়া প্রতীক কোনগুলো আমরা দেখছি? যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ। উপরে যে তালিকাটা দেওয়া আছে এর মধ্যে গুণ, বিয়োগ, ভাগ আর এই যোগ, এইগুলো হচ্ছে প্রক্রিয়া প্রতীক। এরপরে আমরা পরের পৃষ্ঠাতে যদি আমরা দেখি ৬৮ পাতায়, এখানে দেখতে পাবো যে যে প্রতীকগুলো সংখ্যার মধ্যকার পারস্পরিক সম্পর্ক বোঝাতে ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় সম্পর্ক প্রতীক। সম্পর্ক প্রতীকের মধ্যে আমরা প্রথমে দেখতে পাচ্ছি এটা হচ্ছে বৃহত্তর, এটা হচ্ছে ক্ষুদ্রতর, এটা হচ্ছে সমান। এই তিনটা আমরা ব্যবহার করে থাকি প্রায়ই, কিন্তু এইগুলোর ব্যবহার কম হয়। এটা হচ্ছে তোমার বৃহত্তর নয়, এটা ক্ষুদ্রতর নয়, আর এটা হচ্ছে সমান নয়। অর্থাৎ বৃহত্তর তাকে আবার কেটে বোঝানো হয়েছে যে না এটা হবে না, অর্থাৎ বৃহত্তর নয়, এটা ক্ষুদ্রতর নয়, এটা সমান নয়। এরপরে যে প্রতীকগুলো সংখ্যাগুলি মধ্যকার পারস্পরিক সম্পর্ক একত্রে বা আলাদা বোঝাতে ব্যবহার হয় সেগুলোকে বলা হয় বন্ধনী প্রতীক। প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। এরপরে যে আকৃতি বা অক্ষর দ্বারা অজানা সংখ্যাকে প্রকাশ করা হয় তাকে অজানা প্রতীক বলা হয়। আমরা বিভিন্ন অঙ্ক করতে যেয়ে দেখবো যে কোনো একটা অর্থাৎ বিশেষ করে গাণিতিক বাক্য করতে গেলে দেখবো যে কি আহ একটা সংখ্যাকে আমরা জানতে পারছি না, সবগুলো জানা আছে, একটা জানা নয়, ওটাকে খুঁজে বের করতে হবে। সেই ধরনের আহ অঙ্কের ক্ষেত্রে যে প্রতীকগুলো ব্যবহার করা হয় ওই সংখ্যাকে বোঝানোর জন্য সেটাকে বলে, সেগুলো হচ্ছে এরকম খালি ঘর দিয়ে, কখনো বৃত্ত দিয়ে, কখনো পাওয়া দিয়ে। তাহলে আমরা এখন আসো সব চিহ্নগুলোকে এক চার্টের মধ্যে রেখে তার নাম জানার চেষ্টা করি। সম্পর্কিত প্রতীকগুলোর নামের ব্যাপারে খেয়াল রাখতে হবে। তাহলে সেই নামগুলো কি হবে? এটা সমান, এটা সমান নয়, এটা প্রথম বন্ধনী, এটা আগেই বলেছি যে বৃহত্তর, এটা বৃহত্তর নয়, এটাকে বলা হয় দ্বিতীয় বন্ধনী, এটাকে বলা হয় ক্ষুদ্রতর, এটা ক্ষুদ্রতর নয়, এটা হচ্ছে তৃতীয় বন্ধনী। তো আজকে এ পর্যন্তই প্রতীকের আলোচনা। আমরা এই প্রতীকের ব্যবহার দিয়ে একটা অঙ্ক দিয়ে আমরা এই ৬৮ পাতার সমাধানের মাধ্যমে আজকে ক্লাসটি শেষ করবো। দেখো, এখানে বলা আছে রাতুলের কাছে ৪২ টাকা আছে, সে নিজের জন্য ১২ টাকা রেখে বাকি টাকা ৬ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিল। বিভিন্ন প্রতীক ব্যবহার করে এটি উপস্থাপন করো। তাহলে এই মেয়েটি কি বলছে? মেয়েটি বলছে আমি এভাবে লিখেছি। সে কিভাবে লিখেছে? যে তার কাছে ৪২ টাকা ছিল, ৪২ টাকা সে রেখেছে, ৪২ টাকা থেকে সে নিজের জন্য ১২ টাকা রেখে দিল। তাহলে নিজের জন্য ১২ টাকা রেখে দিলে বাকি টাকা, নিজের জন্য ১২ টাকা রেখে দিলে ৪২ টাকা থেকে ১২ টাকা বাদ দিয়ে, যেহেতু এটা একটা একটা
এই যে আমরা দেখে আসলাম যে পারস্পরিক সম্পর্ককে একত্রে বা আলাদা, তাহলে এইটাকে আলাদা করে আর পরের হিসাব থেকে আলাদা করা হলো, এই জন্য এখানে বন্ধনী ব্যবহার করা হয়েছে। তাহলে 42 থেকে নিজের 12 টাকা রেখে দিয়ে যে টাকা আছে সেটাকে 6 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি বুঝতে না পারো কমেন্ট করে আমাদেরকে জানানোর চেষ্টা করবো, আমরা আবার তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আজকে ভিডিও এ পর্যন্ত, সকলে ভালো থাকবা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।